আজ 26শে জানুয়ারি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বেটুরামকে রেডি করে দিয়েছি। ওরা বাপ বেটায় মিলে দুজন মিলে স্কুল চলে গেছে। তারপর তো বিছানা পরিষ্কার। শীতের দিনে বিছানা মানে জানেন তো জবর জঙ্গল হয়েই থাকে। সমস্ত বিছানা বাগাতে লেগে পড়েছি। সকাল থেকে উঠে কাজ, ছেলেকে তো রেডি করে আগে পাঠিয়েছি। আজকে তো সকাল সকাল চলে আসবে বলে বেটুরাম সেরকমভাবে কিছু খেয়ে যায়নি গো, না খেয়েই গেছে। কেননা আজকে ওর শরীরটা কিন্তু সকালবেলা ভালো লাগছিল না, গাটা বমি বমি করছিল। ওই জন্য আমি দুধ গরম করা হয়ে গেছিলো, বললো মা আমি কিন্তু খাবো না, আমার বমি পাবে। তো সেই হিসেবে আর কিছু দিলাম না। তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমার কাজ মানে তো কাজের শেষ নেই। সকাল থেকে জানেন একটা সংসারে কতটা কাজ থাকে, কতটা পরিমাণ। তো যাই হোক, সবার আগে বিছানা পরিষ্কার করে নিলাম। এরপর ঘর দোয়ার পরিষ্কার করে ভালোভাবে ঝাড়ু দেয়া, সুন্দর করে ঝাড়ু দিয়ে দিতে হবে, যেহেতু ঘরটা কাল সন্ধ্যের পর থেকে আমি আর ঝাড়ু দিইনি। এদিকে দেখুন বাগানো হয়ে গেছে। তো এরপর বাইরেটুকু ঝাড় দিয়ে আমি কিন্তু ভেতরটা ঝাড় দেব। জুতোগুলো যেরকম খুশি করে আমার বেটুরাম খুলে রাখে, সমস্ত কিছু আমাকে বাগাতে হয়। সকালের দিকটা এই সময় ফাঁকা থাকে, যেহেতু কোনো ঝামেলাটা থাকে না, কাজটা এক মনে করে নিতে পারি। সকালবেলায় দুজনেই যদি খেয়ে বেরিয়ে যায়, অতটা চাপ আমার থাকে না। তারপর থেকে নিজের মনে যত কাজ আছে সেগুলো করতে থাকি। গুছিয়ে বাগিয়ে ছোট ঘর, তার মধ্যে গুছিয়ে বাগিয়ে কিন্তু সব কিছু আমাকে রাখতে হচ্ছে, কিছু তো করার নেই। তো শরীরও সব সময় ঠিক যাচ্ছে না, তার মধ্যে দিয়ে যতটুকু পারছি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যাই হোক, অবশেষে আমার ঝাড়ু দেওয়া শেষ হলো। এদিক ওদিক এই ঘর বাইরে সব ঝাড়ু দিয়ে দেখুন কত বাসন পড়ে আছে, এগুলো আমাকে সব ধুতে হবে। তো বাসন ধোয়ার আগে আমি জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কেচে নিয়েছি। যেহেতু সকালবেলায় না কাচাকাচি করলে শুকাবে না, রোদটা এসেছে দেখুন। তো জামা কাপড়টা সবার আগে মেলে দিয়ে এলাম। রোদটা কিন্তু খুব ভালো উঠেছে। সকাল থেকে যদি রোদটা পায়, ওই জন্য জামা কাপড় সবার আগে কেচে রোদে দিয়ে দিলাম শুকিয়ে যাওয়ার জন্য। অবশেষে ঘর মোছার পালা। বাসন ধুয়ে কাচাকুচি করে বাসন ধুয়ে ঘর মুছে বসে পড়েছি রুটি আর চা নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নাই আমি পিউ চলে এসেছি সকাল সকাল। কী অবস্থা দেখুন, চোখ মুখে কি ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ঠান্ডাটা একটু আজকে সকালের দিকটা কিন্তু ভালো কুয়াশাটা ছিল। দেখলাম ছেলে তো আজকে স্কুল গেছে, ঠান্ডাটা শুশু শুশু করে দেখুন এখন হাওয়া দিচ্ছে। আমি আজকে কাচাকুচি করে নিয়েছি সকালবেলাতে, যেহেতু রোদটা পাবো না বলে, ওই জন্য সকালে কাজ সেরে কাচাকুচি করলাম। ওই জন্য আমার খেতে দেরি হলো। একটু গরম গরম চা, বাসি রুটি। একটু খেয়ে নিই, কাজ তো একটার পর একটা হয়েই যাচ্ছে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ছেলে সকালবেলা উঠে বাবাটা দুজনে স্কুল চলে গেছে। যত কাজ সব এক একে লাগিয়েছি। লাস্টে বাসন ধোলাম, দেখালাম কত বাসন পড়েছিল, সেগুলো সব ধুলাম, পরিষ্কার করলাম, সমস্ত কাজ। এবার আছে স্নান, পূজা, রান্না। বেলা করে রান্না করবো, অলরেডি বেলা হয়ে গেছে 10টা 20। এখন আমি খাবার খাচ্ছি। স্নান করবো, পুজো করবো 11টা 11:30, তখন রান্না যাবো। বেটুটা আমাদের কিছু খেয়ে যায়নি, সকালবেলা বমি বমি করছিল, শরীরটা কাশিটা হচ্ছে, অল্প শরীরটা ভালো নেই।
দেখা যাক, আমি এখন খেয়ে নিই, দিয়ে তো কাজ আছে, আমরা দেখতে পাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাবা, আমার বাবু আজকে পতাকা নিয়ে চলে এসেছে তো। পুতুটা কেমন হলো তো আজকে স্কুলে? ভালো আছে? উলি বাবালি, পতাকা তো খুব ভালো হচ্ছে গো। বাবা তো শোন না বাবা, তোমার পচা বউ তো গো, স্কুলে আজকে ভালো হয়েছে। হুম, বাবা আয় আয়, বেটা দেখবি আয়। এইখানে দাঁড়িয়ে পড়ে বন্দে মাতরম। এদিকে মাছ বিক্রি করতে এসেছিলো ছোটো চুনো মাছ, মৌরলা মাছ, ছোটো চিংড়ি মাছ, অনেক রকমের পুঁটি মাছ, সমস্ত রকম দিয়ে যে ছোটো চুনো মাছগুলো হয় সেই চুনো মাছ চলে এসেছিলো বিক্রি করতে। তো মাছটা কিন্তু খুব সুন্দর, ওই জন্য সকালবেলা দেখলাম যে মাছটা ভালো, ওই জন্য কী করলাম 250 গ্রাম মাছ আমি কিন্তু ছোটো মাছ নিয়ে নিলাম। আর এদিকে দেখুন মাছটা বেছে ধুয়ে রেডি করে এদিকে সবজি কাটছি, সবজি কেটে রেডি করে স্নান করে তারপর লাগবো রান্না করতে। আর চুনো মাছ কেটে কুটে ধুয়ে সমস্ত কিছু রেখে গেলে রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর অবশেষে চলে এসেছি রান্না করতে। এদিকে ভাত ডাল হয়ে গেছে। কি রান্না করব আজকে? হ্যাঁ, দেখলেন তো ছোটো মাছ নিয়েছি আর লাউ কাটছি। তো রান্না আজকে লাউ ডাল করব। আর এদিকে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। কেন বলুন তো? আজকে আমি করব আলু বেগুন দিয়ে বেতো শাক, আর সাথে ছোটো মাছের তেল ঝাল। ছোটো মাছের এই ঝাল দেওয়াটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে বেতো শাক করব শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে, আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রেখেছি অনেক আগেই শাকটা। আলু বেগুন সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ শাকটা দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে নুন দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে বেতো শাক। লাউ ডালটাও দেখলেন খুব সুন্দর হয়ে গেছে, প্রেসারে করে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য তাড়াহুড়ো করে এইটুকু রান্না তো আমাকে করতেই হবে। ছুটির দিন বাড়িতে আছে, শাকটাকেও খেতে পাওয়া যায় না, সকাল সকাল চলে যায়। ওই জন্য কী করলাম, একটুখানি শাক বানালাম। বেতো শাক আলু বেগুন দিয়ে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আর আমার বেটুরামও বলে যে একটুখানি ছুটির দিনে শাক করতে সবজি করতে, যেহেতু সেদিন একটু বাড়িতে বসে ভালোভাবে খেতে পারে। ওই জন্য বানালাম, তাড়াহুড়ো করে কাটা, একটু দেখালাম, যতটা পারলাম তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করলাম। দেখুন ছোটো মাছের ঝাল দেওয়াটাও কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আর আমি একটু বেশি করে টমেটো দিয়েছি।
টমেটো দিলে কিন্তু বেশ একটু টক মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে, আর সাথে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু লাগে না। আর এদিকে দেখুন আমার বেতো শাক কমপ্লিট, মাছের ঝাল দেওয়াও কমপ্লিট। দেখুন ভিটভিট ভিটভিট করে একদম মরা আছে, মাছটা আমার হয়ে গেছে। দেখতে ভালো হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়েছে। এদিকে দেখুন চিকেনটা কেটে রেখেছি, মাছ রেডি। চলুন এবার তো ভাত খেয়ে নেওয়া যাক। চলে আসুন আপনারাও ভাত খেতে যাওয়ার আগে চিকেনটা কিন্তু ছোটো ছোটো করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। এটা কি করব বলুন তো? হ্যাঁ, দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন অনেক দিন পর আমি ভিডিওতে মাঝে মধ্যে তো চিকেন পকোড়া করি, আপনারা জানেন। তো আজকে প্রায় কয়েক মাস পর আমি কিন্তু আজকে চিকেন পকোড়া করব। তো ওই জন্য নুন হলুদ তেল ভালো করে ম্যারিনেট করে এখন আমি কিন্তু রেখে দেবো ফ্রিজে, আবার সন্ধ্যাবেলায় এটা ভাজবো। তো চলুন এখন খেয়ে নেওয়া যাক। এবার চলে এসেছি সন্ধ্যেবেলায়। আজকে কিন্তু ছুটির দিন বললাম না, আজকে ঘুমিয়ে পড়েছিলাম তিনজনেই। তো ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে চলে এসেছি রান্নাঘরে ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন, একটু আদা বাটা, রসুন, পেঁয়াজ সমস্ত রকম দিয়ে একটু চিকেন মশলা নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি কিন্তু ডিম মাখিয়ে এটা ভাজবো। বেশ খুব সুন্দর সন্ধ্যেবেলায় ভালো লাগে সসের সাথে খেতে, চায়ের সাথে খেতে। আর ছোট্ট ছোট্ট করে পিস করেছি কেন না, মাংসটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে। আর আমার বেটুরাম তো মাংস খায় না, ওই জন্য একটুখানি আলু কেটে এর সাথে দিয়েছি, আলাদা করে একটু আলুগুলো পকোড়া করে দেবো, তাহলে ও সস দিয়ে খাবে, তাহলে আর ওর কোনো অসুবিধা নেই। আমরা খাবে না সেটাও খারাপ লাগে। তো এই পরের দিন ওকে বলেছি যে আমি ফুলকপির পকোড়া করে দেবো, আজকে একটু আলুর পকোড়া খেয়ে নাও। বললো হ্যাঁ আমি খাবো। তো ওই জন্য আমি আলুর পকোড়াও করলাম, আর সাথে আমাদের চিকেন পকোড়া। ও চিকেনটা খায় না, কিন্তু এর সাথে মাখিয়ে দিলে ও খেয়ে নেবে পকোড়াটা, আলুর পকোড়াটা। তো দেখুন খুব সুন্দর আস্তে আস্তে এটা ধিমে আছে চিকেন পকোড়া করতে হবে, যেহেতু চিকেনটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে ভেজে নিয়ে একসাথে সস দিয়ে খাওয়ার পালা। তোর ইচ্ছা মতো কাজ করে দিতে হবে। সকাল থেকে যা কিছু হলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আপাতত চলে আসুন আমাদের সাথে গরম গরম পকোড়া খাওয়ার জন্য, সাথে চিলি সস আর টমেটোর সস। দেখুন আপনাদের সাথে ভেঙে আমি কিন্তু গরম গরম খাচ্ছি, খুব নরম হয়েছে, হাতে করেই ভাঙা যাচ্ছে, খুব সুন্দর খেতেও হয়। আর এইভাবে বানালে চিকেনটা ভেতরে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আগেও দিয়েছি আমার ভিডিওতে, অনেক আগে আমি কীভাবে চিকেন পকোড়া বানাই। তো এক দফা করে হচ্ছে, সবাই মিলে একসাথে খাবো। এগুলো এখন হতে থাক। এই যে আমার বেটুরাম নিয়ে যাচ্ছে, আমরা এখন খাবো। ওটা ধিমে আছে, এখন হতে থাক, গরম গরম খাবো। আসার মধ্যে আমাদের মতনই খাওয়া দাওয়া। ওদের 1 থেকে 10-এর মধ্যে বলেছে ইস্টার্ন স্টেটগুলো, মানে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর। যেটা ভালো লাগে করো। অবশেষে কিন্তু গরম গরম খেতে বসে পড়েছি। আর এই পকোড়া খেলে না হচ্ছে তো এখন কীরকম যেন একটা ভারী ভারী হয়ে যায়, তেলের জিনিস তো। এবার যত ভিজে জামা কাপড় বললাম না তুলেছি, এগুলো সব গোছানোর পালাই বলে এই জামা কাপড় সব গুছিয়ে এদিকে ওর পাপা কাজে বসেছে, আমার বেটুরাম গান করছে। তো সকাল থেকে যাবতীয় সব কিছুই আমি শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাত্রের খাওয়া তো জানেন দিনের বেলা আমি একবারে করে রেখেছি।